আপনারা দিনের বেলা যে মানুষ হইছেন এর চেয়ে বেশি মানুষ আমি আশা করিনি। আর আপনারা আমার দূরের মানুষ না, আমার নানার বাড়ি কিন্তু চাঁদপুরে। তা আপনারা এখানে নানা হবেন এরকম বয়স্ক মানুষ নাই। মামা হবেন, নাইলে মামাতো ভাই হবেন, নাইলে মামাতো ভাইয়ের ঘরের নাতি হবে। এর বাইরে যাওয়ার সুযোগ নেই। আপনারা আমরা আত্মীয় হই। আমার নানার বাড়ি শাহাতলি পাইকদি। সুতরাং আপনারা আমার কাছের মানুষ, আমাকে একটু সহযোগিতা করা লাগবে। মামুর বাড়িতে একটা আবদার চলে না? আপনারা যেহেতু আমার মামার বাড়ির মানুষ, আমি বলেছিলাম সবাইকে বসে যাওয়ার জন্য। ওই যে আরেকবার লুঙ্গি সিফা দিয়া কি কারবারটা করতে আছে খেরুইয়া, হ্যাঁ এবার আবার চায় কারে কয় আপনার এই কইতে আছি। হ্যাঁ আপনাকেই খুঁজছে বাংলাদেশ। আসলে কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলি তা কই এলাই ওই যে ফাবদা জেলখানাত গেছে রাষ্ট্রপতি পরিদর্শন করণের লিখে কই গেছে ফাবনা মেন্টাল হাসপাতালে। বাংলাদেশের যে রাষ্ট্রপতি উনি গেছে দেখার জন্য যে ওরা কেমন আছে। তো গেছে পরে কয় আপনারা কেমন আছেন? পাগল বেজি গাইতে আছে। পাগলে কয় আসি ভালো, আপনার কি অবস্থা? আমিও আসি ভালো। কয় কেডা এটা চিনলাম না আপনার, আপনি কইতে আইছেন? কয় বাংলাদেশের প্রেসিডেন্ট। কয় ফুইলা আমরাও কইতাম। কয়েকদিন ফিটা খাইলে সুজ হইয়া যায়, আর কইতাম না। আমরা লোকে ভিতরে আইয়া পরে দেখবেন প্রেসিডেন্ট আর থাকতো না। দাদা তোর শরীর ভালো না, তোর ওপেন হার্ট সার্জারি হয়েছে, তুই খেলুইতে পারছ, দুইজনে ধরে খেলুইতে হলে আর পরে মঞ্চ টঞ্চ লইয়া তুই ফুরা জিজ্ঞাস হেই বেড়াই যদি কস খেলা হবে কেমন সেতুজনের কথা কর টাকা বুঝা কথা বুঝা আন্তাজ করে কথা কর লাগে। তুই ভালো করে ফাতলা খাই দিতে পারছ, তোর ফাউলে ডিম খা। হ্যাঁ কেন জাহাজে যে মনে ড্যাঙ্গা মুরগির মতো এরকম ঘুরে তার মনে হয় যেন ফাউলের ভিতরে মারাত্মক সময় ঝুল পায় না। তো শৈল জুন নাই তো তুই যে কস খেলা হইব ফলা মানে ফইলা মারছে না। পরে দিয়ে দেখছো যেতে যখন কয় খেলা হইব তো নাইমা দে হেতে নাই যেতে ডাকছে এখন খেলা হবে খেলুন নাই এমনি উদাম করে সিহন জিঙ্গা দিয়ে ফাতফাত করে কটা খিসন যাইতো। ঠিক কিনা কও? অন্তরে আল্লাহর ভয় নাই তো আব্বা, অন্তরে আল্লাহর ভয় নাই। যাবি তো বই রয়ে গেছিলাম না, আমি কোন জায়গাতে আল্লাহ আমারে ফিরে আনছে। আমি কি বাসার কথা অনেক খতম টতম মান্য লাগছে না? হুজুরও নিয়ত করে লাগছে এবার একটা বড় খানা হইব, এবারে মারা গেলে এবারে যেহেতু সম্পদ টম্পদ আছে এবারে বাইবারা দর অবশ্যই খানার একটা আয়োজন করবো। তো বুঝছো আমার বাড়ি হচ্ছে খানা শেষ। তো তুমি মরা বেড়া যাতে হইয়া আইছো কথা কইতে চিন্তা করে কন লাগে না? যেটা ফারতা না এটা কোয়ার দরকার কিটা? তুমি ফারতা না খেলতা, তুমি ফইরা যে কেউ খেলি থাকতে পারো না। তোমার মতো বাইসে যদি কেউ খেলা হবে তো ফলাফল যখন গোল দিতে আছে সকলে চাইতে আছে গিটটাইতে দড়ি শেষ হেতে আইয়া না হবে, কষ্ট হইতে আছে না? তাহলে ব্যক্তি জীবন একেবারে অনুরোধ করে বলে যে কোনোদিন যদি মুশতাক ফয়েজিয়ান না আসে, কোনোদিন যদি আমি ডাকার আর সুযোগ না পাই, আমার এই কথাটা সারা জীবন মনে রাখেন। আপনি যা করেন, যেখানে করেন, যেভাবে করেন, কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? আল্লাহরে দেখাইয়া খারাপ কাম করেন আল্লাহর হস্তে। আচ্ছা যান, আপনাদেরকে অনুমতি দেওয়া হলো খারাপ কাজ করার, এমন জায়গা গিয়া করবেন যেন আল্লাহ না দেখে। আছে এরকম জায়গা আছে? তাইলে খারাপ কাজ করার দরকার। যেহেতু জায়গা নাই, সিফা সাফা পাইতেছেন না, আপনি যেহেন ডুয়েন হ্যাঁ আল্লাহ সুবিধা চাইয়া থাকে, তো লাভ কি আর হুদুদি? যেহেতু আল্লাহরে ফাঁকি দেওয়া যাবে না, তাইলে আল্লাহরে ফাঁকি দিয়ে আর এই কাজ করারও দরকার নাই যেটা আল্লাহ না করছে। এক নম্বরে আমরা সবাই একমত, কথা কোন একমত? তাহলে এটারে কয় ব্যক্তি জীবন। এটারে কি কয়? এবার আসেন, ব্যক্তির পরে কি আসে? পরিবার। ব্যক্তির পরে কি? ব্যক্তির জীবনের উপরে আমি আরো অনেকক্ষণ কথা কইতাম পারাম। আমি অনেক কথা জানি, আপনারা ইউটিউবে জানেন আমি অনেক কথা কইতাম পারি না, অনেক কথা কইতাম পারি। এটার উপরে আরো অনেকক্ষণ কথা কন যাবো। মোটামুটি তো বুঝ জ্বালাইছে ব্যক্তি জীবনে আমাদের অন্তরে কার ভয় থাকবে? এবার আসেন পারিবারিক জীবন। পারিবারিক জীবন কারে কয়? সর্বনিম্ন পরিবার হলো এই স্বামী এবং স্ত্রী, এর শুধু আর পরিবার নেই। সবচেয়ে ছোট পরিবার হলো স্বামী স্ত্রী। আচ্ছা এরপরে একটু বড় কি? স্বামী স্ত্রী ছেলে মেয়ে। আচ্ছা আরেকটু বড় স্বামী স্ত্রী ছেলে মেয়ে আব্বা আম্মা। আরেকটু বড় স্বামী স্ত্রী ছেলে মেয়ে আব্বা আম্মা ভাই বোন। সব ভালো লাগতেন না? এরপরে একটা পরিবার হইতো না। এরপরে যদি ওইয়ে হেটার পরিবারের দরকার নেই। তাহলে সর্বনিম্ন পরিবার হলো স্বামী স্ত্রী। সর্বনিম্ন পরিবার কি? আল্লাহ এই ব্যাপারে কোরআন শরীফে কোনো ওয়াজ করছে নাকি করে নাই? আল্লাহ কয় হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। সুবহানাল্লাহ কয় না? আই সবচেয়ে ছোট পরিবারের ওয়াজ করতে আসি আমি আল্লাহ। সবচেয়ে ছোট পরিবার স্বামী স্ত্রী। তোমাদের সম্পর্ক হবে কেমন শোনো। হুন্না লিবাসুল লাকুম
ওয়াংতুম লাবাসুন লাহুন্না, কয় হুন্না, কয় ওই মহিলারা অর্থাৎ আমাদের স্ত্রীরা। সুবহানাল্লাহ কয় না? মন দিয়ে কি শুনতেছেন? আপনি শুনছিলেন মন দিয়ে না? একটু সাইলেন্ট কার্ড আইছে, এটা দরকার নাই। আমরা যেমন দেখতে আইও আমিন কর, কাম লাগলে বুচ্চুরি সট করে আইয়া পড়ুক, এই তো আমরা সাউনের সমান নাই এখন, ঠিক কিনা কও? তাইলে স্বামী আর স্ত্রী সবচেয়ে ছোট পরিবার, কথা মনে আছে ইনশাআল্লাহ? আচ্ছা, এই ব্যাপারে কোরআন শরীফ আল্লাহ কি ওয়াজ করছে শুনতে মন চায়? আল্লাহ কয় হুন্না লাবাসুল লাকুম, এই পুরুষ তোমরা যারা বেড়াইতাছো শুনো, তোমরা যারা পুরুষ লোক, হুন্না লাবাসুল লাকুম, তোমাদের যারা স্ত্রী তারা হইল তোমার গায়ের পোশাকের মতো। সুবহানাল্লাহ কয় না? আর আমরা জিগাই আল্লাহ বুঝলাম মহিলারা আমাদের গায়ের পোশাকের মতো, আমরা কার মতো যে তোমরা ভয় পাবা শুধুমাত্র এই যারা কি বলে তোমরা ভয় পাবা তোমার পিশাবকে, এই কথা বললো না কেন? তোমরা ভয় পাবা তোমার আম্মাকে, এই কথা বললো না কেন? তোমরা ভয় পাবা তোমার আব্বাকে, এই কথা কেন বললো না? তোমরা ভয় পাবা পুলিশকে, র্যাবকে, গোয়েন্দাকে, কেন এই কথা বললো না? কারণটা কি? কারণ আছে। কারণ হচ্ছে, মনে করেন আপনাদেরকে বললো এই তোমরা ভয় পাবা উলাশ্বর এলাকার যারা মানুষ, তোমরা ভয় পাবা নাগাইশের পীর সাহেবকে, মনে করেন বলল, তো বলার কারণে আপনি এখন নাগাইশের পীর সাহেবকে ভয় পাবেন। আল্লাহ বলল তোমরা ভয় পাবা নাগাইশের পীর সাহেবকে, মনে করো। এখন নাগাইশের পীর সাহেব এই জীবনে আসছে এই গ্রামে একবার। এখন আপনি যদি এটা বিশ্বাস করেন যে আল্লাহ বলছে যে তোমরা ভয় পাবা নাগাইশের পীর সাহেবকে, সহজ। আপনার ওই রাস্তার মোড়ে একদল দুইটা ছেলে দাঁড় করে রাখবেন মোবাইল দিয়া, যে আল্লাহ বলছে নাগাইশের হুজুরকে ভয় পাওয়ার জন্য, তাইলে তোরা ওইখান থেকে ফোন দিবি হুজুরে ঢুকতে আছে, আমরা বিড়ি টিড়ি ফালাইয়া রেডিয়ে যাবো ভয় পাওয়ার লাগবে। সহজ। হুজুরে আসলেই তো আমরা ভয় পাইলে তো হয়। আমরা কেউ ঘুষলেঙ্গি দেবো না, কেউ মেয়েরা বেপর্দা হবা না, আমরা কেউ বিড়ি টিড়ি টানবো না, সবাই মসজিদ মাদ্রাসায় থাকবো, দোকানপাটে কাজ কারবারে থাকবো। যেহেতু হুজুরকে ভয় পাওয়ার জন্য আল্লাহ হুকুম করছে, আমরা এই কয়েক ঘন্টা হুজুর থাকলে আর কয়েক ঘন্টা থাকবে, 2 ঘন্টা 3 ঘন্টা, এই 3টা ঘন্টা কোনো মতে জীবনটা সাফা দিয়া ধরে রাখিয়া কোনো মতে কাটাই দে। হুজুরে যাইতে দেরি, বিড়ি দৌড়াইতে আর দেরি নেই। সহজ। আপনার আব্বাকে ভয় পাইলে, আপনার আব্বা ঘুমাই গেছে, এখন তার আব্বারে ভয় পাওয়ার দরকার নাই। আপনার আব্বা থাকে ঢাকা, তা আপনার আব্বারে যদি কইতো ভয় পাও, তাহলে আপনার আব্বা যখন ঢাকা থাকে বাড়িতে আসলে না ভয় পাবেন, তো ঢাকা আছে ভয় পাওয়ার দরকার নাই। কিন্তু আল্লাহ কি কয়? আপনি ডরাইবেন আল্লাহকে। আল্লাহর কথা কেন বললো? আল্লাহর কথা বললো এই জন্য, পৃথিবীর এমন কোনো জায়গা নাই, এমন কোনো সময় নাই যেই সময়ে যেই জায়গায় আমার আল্লাহ থাকে না। সুবহানাল্লাহ বলবেন না? বুঝলেন নাই আমার কথা? তা আপনি 1 সেকেন্ড ভয় ছাড়া থাকার সুযোগ নাই তো। আপনি মাহফিলে যে বসে রয়েছেন, এখানেও আমরা যদি ভয় পাই আল্লাহকে, আমরা যে এখানে আসি আল্লাহ দেখে নাকি দেখে না? আমরা যদি পানির নিচে ডুব দিয়া পানি খাই রোজার মাসে, আল্লাহ দেখবেন নাকি দেখবেন না? আমরা যদি দোকানে বৈশা ওজনে কম দেই, আল্লাহ দেখেন নাকি দেখেন না? রাতের আধারে চৌকিদার যখন ঘুমিয়ে যায়, গ্রামের মানুষ যখন ঘুমিয়ে যায়, কেউ দেখে না। ওই রাতের আধারেও যদি আপনি চুরি করেন, আল্লাহ দেখে নাকি দেখে না? আপনি দোদককে পাহারা দিতে পারেন, ঊর্ধ্বতন কর্মকর্তাকে পাহারা দিতে পারেন, আপনি ঘুষ খাওয়াইয়া আপনার লেনদেনকে আপনি বৈধ করতে পারেন, সুদের টাকা আপনি গোপনে নিছেন, সমাজের মানুষের কাছে আপনি ধরা দেন না, কিন্তু কেউ দেখে না, কেউ জানে না। যিনি দেখেন, যিনি জানেন, তিনি কে? তাহলে আল্লাহর ভয় ছাড়া একটা মানুষ সোনার মানুষ হওয়া সম্ভব। পৃথিবীর যারে আপনি ভয় পান, কাজ হবে না। ফিরসাবকে ডরাইলেও লাভ নাই, আম্মারে ডরাইলেও লাভ নাই, আব্বাকে ভয় পাইলেও লাভ নাই, গ্রামের সর্দারকে ভয় পাইলেও লাভ নাই, মন্ত্রী, এমপি, র্যাব, গোয়েন্দা, কাউকে ভয় পাই আপনি পারফেক্ট মানুষ হতে পারবেন না। কারণ সবার চোখ ফাঁকি দেওয়া যায়, একজনকে ফাঁকি দেওয়া যায় না, তিনি কে? দেখেন কি কায়দা করে আল্লাহ বলছে। তো ভয় পাবেন আল্লাহরে। আপনি পানির নিচেও যদি গিয়া এক ডুব পানি খান, সেখানে আল্লাহ দেখে, তো আপনি খাবেন না। আপনি অজু করতে গেছেন দিনের বেলা, যেই ছেলেটা চাপ দিতে আছে টিউবওয়েলে, আপনি কুলি করবেন 3 বার, রোজার মাসে 3 বার কুলির সময় 2টা ফালাইছেন, মাঝেরটা ডুবিলে ফালাইছেন। আর যেতে চাপ দেয় হেও দেখেন, কেউ জানে না। আপনি তো খাইতে আছেন পানি, 3 বার কুলি করছেন, হ্যাঁ তো মনে করছে কুলি সুবিধা হয়েছে না, আগে যে ফান খাইছে এর লেগে 6 বার কুলি করছে, বাইদের 3 বার খাইছে, আর বাইদের 3 বার ফালাইছে। বোঝার কোনো উপায় নাই। কিন্তু আপনি যত গোপনে, যত কায়দা কৌশল করে, যত বুদ্ধি খাটাইয়া করেন, একজন দেখে, তিনি কে?
এই আল্লাহর ভয় যখন অন্তরে পয়দা হয় তখন মানুষ হয়ে যায় সোনার মানুষ। আজকে বাংলাদেশের সবচেয়ে ক্রাইসিস পিরিয়ড আমরা ওভারকাম করছি। আমরা চিন্তা হলো কোনো মতে ইঞ্জিনিয়ারদের ফাঁকি দিলে ব্রিজের ভিতরে রড যেমন দাও, ফাইল সিগনেচার করবে ইঞ্জিনিয়ার। তো ইঞ্জিনিয়াররা আটকরণ গেলে রডের বদলে বাঁশ দিলেও তো কোনো সমস্যা নাই। আর আমি একবার গিয়ে দেখি যে এক জায়গায় ব্রিজের ডালাই হইতেছে রাইতের 3টায়। রাইতের কয়টা? আমি মাহফিল শেষ করে যাইতে আসি, দেখি যে রাইতের 3টায় ব্রিজের ডালাই যায়। আমি গাই ব্রিজের নিচে কে? ও হুজুর আমি কন্ট্রাক্টর। আমি কি করো হল? ওই যে হুজুর ডালাই দিতে আসে। দিনে সমস্যা কি? ওই দিনে হুজুরকে অসুবিধা আছে, মানুষে দেখ খেলা। কি দেখ খেলা? ওই যে ব্রিজের ভিতরে রডের মধ্যে যে বাঁশ দিতে আছে এটা মানুষে দেখ খেলা। ঠিক কিনা কন? কথাটা ঠিক কিনা? আপনি যেখানেই থাকেন, যে অবস্থানেই থাকেন, আল্লাহর ভয় যখন অন্তরে পয়দা হয় আপনি হয়ে যান সোনার মানুষ। 40 বছর ধরে একজন মানুষ চুরি করে। কয় বছর? কথা কয় না, সবাই বলেন। আরে কথা কর। মাহফিলটা করে গসব করে দিচ্ছে। 3বার কইলাম আপনি আর পরে চুপ করে বসে রয়েছে। কিনতে লাগছে না, কি আওয়াজ হয়? আমি তো মাইক ছাড়ে। কার ভয়? এক লোক 40 বছর ধরে চুরি করে। কয় বছর? 40 বছর ধরে চুরি করে। জীবনে তো কোনোদিন ধরাত ফরসা না। কোথেকে জানি 1 নম্বর সরিষার তেল আনে, এমন ভাবে মাখে তার ধরতে গেলে বুচ্ছুরই যেতে পারি। সে আর ধরাই পড়ে না, লাভ দিয়া খাল ফাড়ি জায়গায়। এমন হাফ প্যান্ট কিনতে টাইট কালো, রাতের বেলা বুঝায় জানার থেকে হাফ প্যান্ট আসে না নাই, তার কোনো মতেই ধরা যায় না। এই 2 বছর হয়েছে সে 2বার ধরা পড়ছে। তার ছেলেরে ঠিক করছে, বাবা আমি যদি মরে যাই তাহলে চুরিটা বন্ধ হয়ে যাবে। এই সমাজে চুরি বলতে কোনো জিনিস থাকবে না, এই জিনিসটা হারাই যাইতে দেওয়া ঠিক হবে না। আমি নিয়ত করছি তোর এই চুরিটা শিহাবো। তোতে ফলাই করতেছে কি আব্বা আজকে কি ঘরে ঢুকালাম? আরে না, প্রথম আইবা যাইবা, পরে দিয়া ঘরে ঢুকবা। তো তারি নিয়ে দাঁড় করাই দিছে রাস্তার মোড়ে। বলছে যে আমি তো চুরি করবো, তুই রাস্তার মোড়ে দাঁড়াই থেকে শুধু ডাইনে বামে সামনে পেছনে তাকাবি, আর যখন কেউ আসতে চায় তেমনি হাত দিয়ে কইবি আইয়ে রে। আর বেশি তোর কোনো দরকার না, আইয়ে রে কইলি তোটাকে ঠিক আছে। এখন সে তো রাস্তায় দাঁড়াইছে, তার আব্বা এই ঘরের বেড়া কাইটা ভেতরে যখন ঢুকতে যাবে এমন সময় সে চিৎকার দিছে আইয়ে রে। পয়সা করে হেউটটা দিছে। দোনো বাপ পুতে গিয়া দেখা হয়েছে এক জায়গায়। দেখা হওয়ার পরে জিজ্ঞেস করতেছে, ছেলে আমার কি আসতেছিল? ছেলেটা আবার কান্দা দিছে, আব্বা ও আব্বা আমি যখন ডাইনে বামে সামনে পেছনে তাকাচ্ছিলাম দেখলাম কেউ আসে না। হঠাৎ করে আকাশের দিকে আমার নজর পড়ে গেল। আমার মনে হইল কেউ আসে না, কেউ দেখে না। আকাশ থেকে যেন একজন তাকিয়ে আছে, তিনি আমার আল্লাহ। আমার মনে হইল তিনি যেন তাকিয়ে আছেন। গ্রাম পুলিশ ঘুমায়, বাজারের দারোয়ান ঘুমায়, ঘরের মালিক ঘুমায়, রাস্তাঘাটে কোনো মানুষজন নাই। পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, কেউ জাগনা নাই। আমি আকাশে দেখাইয়া দেখলাম হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। ঘুম তো দূরের কথা, ঝিমুনিও তাকে ছুঁইতে পারে না। ওই আল্লাহ যেন তাকিয়ে আছেন আপনার দিকে, আমার দিকে। এই জন্য বলছি আয়েরে। ছেলেরে বাপ জড়াইয়া ধরছে, হাউমাউ করে কাঁদতেছে। কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেলেন। বাড়ির মহিলা দৌড়ে বের হয়েছে, কি চুরি করছেন দেন। এবার লোকটা কান্দার কয়, আজকে মহামূল্যবান একটা জিনিস চুরি করেছি, যেটা আর কোনোদিন চুরি করতে পারি নাই। কয় কি জিনিস? দেখি জিনিস, কানের জিনিস নাকি নাকি গলার মালা, হাতের মালা, কোনটা আপনি চুরি করছেন? লোকটা ডাক দেয়া কয়, যেই জিনিস চুরি করেছি এটা ব্যাগে করেও আনা যায় না, হাতে করেও আনা যায় না, এটা জায়গা পেয়ে গেছে আমার অন্তরে। এটা অন্তরের ভিতরে জায়গা করে আছে। সুবহানাল্লাহ। ও বিবি, আজকে তোমার ছেলেরে নিয়ে গিয়ে একটা কামের কাম হইছে, মহামূল্যবান একটা জিনিস চুরি করে এনেছি। কয় জিনিসটার কি নাম? লোকটা কান্দে আর কয়, জিনিসটার নাম আল্লাহর ভয়। এই যে এখানে আমরা যারা আছি, আর লোক দরকার নেই, আর একটা লোকও দরকার নেই। এখানে যারা আমরা দাঁড়াই রয়েছি, বৈশা রয়েছি,
আমাদের অন্তরে যদি আল্লাহর ভয় পয়দা হয়, আপনি অফিসে চাকরি করেন, আপনি ফাইল আটকাইয়া ঘুষ খান, কিন্তু আপনি যদি জানেন যে অফিসার দেখে না কিন্তু আল্লাহ দেখে কি করেন, আপনি যদি চিন্তা করেন আমি ওজনে কম দিলে কেউ দেখে না আল্লাহ দেখে, আপনি জমিন চাষ করেন, একেবারে কোষ কাটতে কাটতে আইন সুদ্ধা জমিনের ভিতরে নিয়ে আসেন, আপনি যদি চিন্তা করেন কেউ দেখুক আর না দেখুক আল্লাহ দেখে, আপনি মূলা চুরি করতেছেন, কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? তাহলে এই মানুষগুলো যদি আপনার ব্যক্তি জীবনে সৎ হয়ে যায়, এই মানুষগুলো, শুধু এই মানুষগুলো, আর একটা মানুষও লাগবে না, আপনি ব্যক্তি জীবনে সৎ হন, আপনি শুধু আল্লাহর ভয় অন্তরে নিয়ে কাজ করেন, তাহলে আপনি কাউকে ফাঁকি দিতে পারবেন না, কারো জমিনের ফসল চুরি করতে পারবেন না, আপনি রাতে আর আধারে হলেও গোনা করতে পারবেন না, কারণ আপনারা বিশ্বাস, সবার কনফিডেন্স যে কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? তাহলে আপনার দ্বারা কোনো কিছুই করা সম্ভব না। আপনি একটা কদম ফেলতে চিন্তা করবেন কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে, তিনি আমার আল্লাহ। তাহলে সোনার বাংলা বানাইতে কয়দিন লাগে? কয়দিন লাগে? সোনার বাংলা হয় না কেন? আমাদের মুখের কথা একরকম, কাজ আরেক রকম। আমরা বলি মদিনার সনদ অনুযায়ী দেশ চালাবো, আর ওই দিক দিয়ে আলেম ওলামা দিয়ে জালখানা ভরে দেবো, ঠিক কিনা? কথায় কাজে মিল নেই তো আমাদের। আমরা বলি মদিনার সনদ অনুযায়ী দেশ চালাবো, আর মদিনার সনদ যারা সবচেয়ে ভালো বুঝে ওই আলেম ওলামারে আপনারা জেলখানায় ঢুকাই রাখবেন। আপনারা কম করেছেন তামাশা। মসজিদের ইমাম সাহেবের আলোচনা যদি আপনার বিরুদ্ধে চলে যায়, আপনি বৃহস্পতিবারে ফোন দিয়ে জানাই দিচ্ছেন হুজুর শুক্রবারে আসার দরকার নাই, আমরা নতুন ইমাম চেয়ে ফেলছি, কারণ আপনার পক্ষে কথা যায় নাই। আপনি আলেম ওলামারা যখন কোরআনের তাফসীর করেছে, কোরআনের সঠিক কথাগুলো যখন তুলে ধরেছে, আপনারা তামাশা কম করেছেন। আপনার আলেমকে বেজ্জতি করে মাইকগুলো কেড়ে নিয়ে তাদেরকে নামিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? এই দেশে মনে হয় যেন আলেমরা মামার বাড়িতে বেড়াইতে আসছে, আর আপনার এটা বাপের বাড়ি। এটা আপনার যেমন বাবার বাড়ি, এটা আমারও বাবার বাড়ি। সুতরাং বাধা আসবে তো লড়াই হবে সমানে সমান, ঠিক কিনা? অনেক তামাশা হয়েছে এই দেশ, অনেক তামাশা হয়েছে। আল্লাহর ভয় নাই তো, মুখে একরকম, কাজ করে আরেক রকম। ও মুসলমান, মন দিয়ে শুনো, হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুন লাহুন্না। তোমরা মহিলারা হইল পুরুষের গায়ের পোশাকের মতো। ভাই রাগু স্যার, হ্যাঁ কি হয়েছে? কি আর সা তার মতো বেটা 15-20 দিন ফের স্বপ্ন করলে কি তা এটা বাপ ধরে উঠতে গেল আর কি। মাহফিল তো উডনের 2-3টা পয়েন্ট আছে। একটা ছোটো বাচ্চা লই যাইবেন, উদ্দুর পরে তারা সিমটা দিবেন, তে যখন কানবো তারে কুলো লইয়া বাড়ি যাবেন। এটা হলো মাহফিল তো উডনের সিস্টেম। আর একটা দেন্দা মোবাইল হইলো, নষ্ট মোবাইল হইলো লইয়া বইবেন, কানের কাছে দইরা আইতে আসি, জরুরি আইতাছি। তো আপনি হুজুরে কি করবো, আর হুজুরে তাড়াতাড়ি যান, আসলে হুদ্দা ফাউ শুনে আইসেন। নাউজুবিল্লাহ কম। তাহলে গায়ের পোশাক কয়টা কারণে তুলনা দিছে? ভুলে গেছেন কয় কারণে? আমার কথা বলো, কয় কারণে? গায়ের পোশাক মানুষের লজ্জা ঢেকে দেয়, মানুষের আরাম দেয়, মানুষের ইজ্জত দেয়। ও পুরুষেরা, তোমরা নারীদের ক্ষেত্রে 3টা কাজ করবা। ও আমার পর্দার আড়ালের মায়েরা, আপনারাও পুরুষের ক্ষেত্রে 3টা কাজ করবেন। তার লজ্জা ঢেকে রাখবেন, তার গোপন কথাগুলো কারো কাছে বলবেন না। ইনসান আউট, ভিতর বাহির, কোনো কিছু তার আপনার কাছে গোপন নাই। আম্মা, আমার আব্বার সকল গোপন কথা আপনি জানেন। উনি ঘুমাইলে কেমনে ঘুমায়, ওনার যে লুঙ্গি উপরে উঠে যায়, উনি ঘুমাইতে গেলে দিনের দিন দুনিয়ার খবর থাকে না, নাক ডাকে। এই কথাগুলো কারো কাছে বলার দরকার নাই, কারণ স্বামীর ইজ্জত মহিলারও ইজ্জত, ঠিক কিনা? স্বামীর গোপন কথাগুলো ঢেকে রাখবেন, এটা মহিলাদের দায়িত্ব। আবার আমরারও দায়িত্ব আমাদের স্ত্রীর গোপন কথা ঢাইকা রাখা। আর আমরা গোপন কথা ঢাইকা রাখবো দূরের কথা, আমরা আরো পত্রিকায় দিয়া দিই। এই বিয়ার পরে বউয়ের ছবি ফেসবুকে তুলিয়া দিয়া নিচে দিয়ে লিখে দিছে তোর আর বাবি আসেনি। এই কারবার আপনি অসভ্য, আপনি অশালীন একটা মানুষ, আপনি একটা অভদ্র মানুষ, আপনি একটা নির্লজ্জ মানুষ। এই স্ত্রী আপনার, এই স্ত্রী সারা পৃথিবীর মানুষের না। আপনি স্ত্রীর ছবি দিচ্ছেন পত্রিকায়, মোবাইল একটা, এই ফেসবুক একটা বড় পত্রিকার প্ল্যাটফর্ম। এটা বাংলাদেশের পত্রিকার চাইতে এই প্ল্যাটফর্মগুলো বিশ্ববাসীর কাছে উন্মুক্ত, যে ধরে তেই দেখতে পারে। আপনার বউয়ের ছবিটা যে দিলেন, আপনি নিজের বউটারে বাজারও তুললা দিলেন, ঠিক কিনা?
আপনার লজ্জা ছাড়া, আপনার শরম নাই, ব্যক্তিত্ব নাই, পার্সোনালিটি নাই। আপনার পার্সোনালিটি থাকলে কেউ কারো যখন ব্যক্তিত্ব থাকে, মর্যাদা থাকে, বংশমর্যাদা থাকে, সে তার স্ত্রীর ছবি ফেসবুকে দিতে পারে না, ঠিক কিনা কম? ওই আজাদ পূজাদ যখন হয় আর এত যখন টেহা হয়, তে বিদেশ গিয়া দেশও থাকতে হতে নানান ঘটনা ঘটাইছে। এই জনের মুরগা চুরি করছে, এই জনের সভ্য চুরি করছে, তারপরে গিয়া লেবারের টেহা মাইরা তে কয়টা টেহার মালিক হয়েছে, বিদেশ গিয়াতে লেবারের টেহা মালিক হইয়া বেদাস হয়েছে। আইয়া সে যখন বউয়ের ছবি পত্রিকার দেয়, এইটা দেয় সেইটা দেয়। নাউজুবিল্লাহ কন্যা কেন, জোরে কন্যা কেন, নাউজুবিল্লাহ। আমার কলিজার টুকরা যুবকারা, এখনো যারা বিয়ে করো নাই, এটা তোমার পার্সোনাল ব্যাপার, তোমার ব্যক্তিগত ব্যাপার। তোমার স্ত্রীর ছবি পত্রিকায় দিলা, আর এই এলাকার ফলাফাইলে তোমার ছবি দেখে দেখা, তোমার বউয়ের ছবি দেখে দেখে চাষ করলে বইয়া বইয়া, ব্রিজের উপরে বইয়া বইয়া মজা মারতে আছে। বা বিয়ে চোখটি অন্যরকম, আবার তে নিচে দিয়ে লাগছে গোসলের পরে আরো সুন্দর লাগে। ফিটা কিরকম ফানা চিন্তা করে। তুই বেটা মুসলমান, তুই বেটা মুসলমান। আমি ওই দিন একটা কথা পরে আমার গায়ের পশম দাঁড়াই গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটতেছেন। ব্যক্তিত্ব কারে কয় দেখেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটতেছেন। এক সাহাবা এসে বলতেছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? তা আলী বলতেছে, হ্যাঁ ভালো আছি। আপনি? কয়, হ্যাঁ আমিও ভালো আছি। আপনার পরিবারের খবর কি? আলী এমন রাগ হইলেন, তার চেহারা লাল হয়ে গেছে। উনি বলতেছেন, আমার পরিবারের কি খবর এটা তো তোমার দরকার নাই। আমার স্ত্রী ভালো আছে না খারাপ আছে, আমার স্ত্রীটা আমার পার্সোনাল বিষয়, তোমার এটা জানার কি দরকার? শুধু ইসলামের হুকুম নাই, নাইলে একটা কূপ দিয়া তোমার দেহ থেকে কল্লাটা আলাদা করে ফেলতাম। সুবহানাল্লাহ বলবেন না? আমার স্ত্রীর খবর তুমি নেওয়ার কি? আমার স্ত্রীর খবর তুমি কি ডাক্তার? তুমি কি ডাক্তার নাকি যে আমার স্ত্রীর শরীর কেমন তুমি জিজ্ঞাসা আসো? এটা কোনো অসভ্য কথা। দেখেন ব্যক্তিত্ব কারে পায়, পার্সোনালিটি কারে পায়। আর আমরা বউয়ের ছবি পত্রিকার ভিতরে দিয়া রাখে, বিয়ার উপযুক্ত মাইয়া ছবি দিয়া রাখছে পত্রিকার ভিতরে। নাউজুবিল্লাহ বলবেন না? আমরা কি মুসলমানের কাতারে আছে নাকি? না। পারিবারিক জীবনে একজন আর একজনের গায়ের পোশাকের মতো। তবে মায়েরা বোঝা দরকার, আমাদের দেশের মহিলারা মনে করে মহিলারা বোধহয় পুরুষের অধীনস্থ। বিষয়টা এমন নয়। এটা হচ্ছে মহিলা পুরুষ দাম্পত্য জীবনে পারিবারিক সম্পর্ক, পারিবারিক বন্ধন। তোমাতে আমাতে সমানে সমান, সুন্দর করে চলা। তোমার সুখে দুঃখে আমি থাকবো, আমার সুখে দুঃখে তুমি থাকবা। আমার যদি ঘুম ভেঙে যায়, আমি তোমার জন্য গরম পানি করে নেব। তোমার যদি আগে ঘুম ভেঙে যায়, তুমি গরম পানি করে নেবা। স্বামী স্ত্রী একসাথে ওযু করব, একসাথে খাবো, একসাথে ঘুমাবো, একসাথে আবাদত বন্দিগি করব। কি মধুর দাম্পত্য জীবন। কবি নজরুলের জন্য বলেছেন, এ বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই পৃথিবীর সভ্যতা বলো, ভদ্রতা বলো, বদলের প্রান্তরে মুসলমানেরা যখন যুদ্ধের ময়দানে চলে গেল, তাঁবুর ভিতরে মহিলারা অপেক্ষায় রইল। যে কেউ সাহাবা অসুস্থ হয়ে গেল, মহিলারা নার্সের ভূমিকা পালন করলো, তাদের সেবা শুশ্রূষা করলো, তাদের ব্যান্ডেজ বেঁধে দিল, তাদের চিকিৎসা করাই দিল। এই সভ্যতা যা কিছু এমনি এমনি শুধু পুরুষের মাধ্যমে হয় নাই। জমিনের ফসল একা একা তুমি ঘরে উঠাইতে পারো না। ধান লাগাইছো তুমি, ধান কাটছো তুমি, বাড়িতে নেওয়ার পরে সিদ্ধ করেছে আমার মা, আবার বাজারে নিয়ে ধান চড়াই আনছো তুমি, আবার বাড়িতে আনার পরে ধানগুলো থেকে কুড়াগুলো আলাদা করেছে আমার মা। মিলেমিশে সুন্দর করে এ দাম্পত্য জীবন চলবে, একজন আর একজনের জন্য সহায়ক। কিন্তু আমার দেশে আফসোস হলো, ওরা বুঝতেই চায় না। একদল নাস্তিক, একদল মুরতাদ, আধুনিকতার নামে, সেকুলারিজমের নামে আমার মুসলমান মায়েদেরকে তারা ঘর থেকে রাস্তায় বের করে নিয়ে যেতে চায়, ঠিক কিনা? তারা কি বুঝায় জানেন? মহিলাদেরকে কয় শরীর আমার, সিদ্ধান্ত আমার, অর্থাৎ এই দেহ আমার। তো আমার দেহ আমি জামাইরে দেন, না হইলে রিক্সাওয়ালারে দেন, না হইলে ট্রাকের ড্রাইভারে দেন। শরীর আমার, সিদ্ধান্ত। নাউজুবিল্লাহ বলবেন না? এই কথাগুলো শিখাইছে কে জানেন? এই কথাগুলো শিখাইছে এক ধরনের বাম রাম রাজনীতিবিদ যারা, তারা মহিলারা বুঝাইছে, হ্যাঁ আপনি কি এত বোকা? আগের মতো থাকবেন, এক জামাইলিও সন্তুষ্ট থাকবেন, একবারটাই দিশাই বিয়ে করতে পারে, আর আপনি এক বিয়ে বইয়া থাকবেন ফিরতে, আপনার আবার সাইফারজন দরকার আছে না? এই জন্য বেরিয়ে তখন মোবাইলের ভিতরে 250 মোবাইল নাম্বার।
ওই রিক্সাওয়ালার নাম্বার, সিএনজিওয়ালার নাম্বার, বেডির জামাই থাকে বিদেশ, বেডিয়ে পট কইরা রিক্সাওয়ালার লোকে গেছে গা বাইগা বাচ্চা কাচ্চা করে ঘুমাই রইছে। এই কারবার বাংলাদেশও আছে নাকি নাই? এগুলো পরিকল্পিতভাবে আমার নারীদেরকে এই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। তাদেরকে বলা হয়েছে তোমরা স্বাধীন থাকো, তোমরা ঘরের ভিতরে থাকবা কেন? পুরুষ যদি দান করতে পারে তোমরাও দান করবা, পুরুষ যদি বাসে উঠতে পারে তুমি উঠবা, পুরুষের যদি ছেলেরা যদি হুন্ডার 2 গুল দিয়ে ফাউ দিয়া বইতে পারে তো তুমি 1 গুল দিয়ে ফাউ দিয়া বই থাকা, তুমিও 2 গুল দিয়ে ফাউ দিয়া বইবা। বেরিয়ে বুঝাইতে আছে তোমরাও স্বাধীন। ওই শিয়ালে মুরগির পক্ষে মিছিল বার করছে। শিয়ালে মিছিল বার করছে কার পক্ষে? আরে কথা বুঝেন নাই? শিয়ালে মুরগিরারে মিটিং করে বুঝাইতেছে, শোনো সন্ধ্যার পরে যে তোমরা আতালো ঢুকালাও, তোমরা এত বোকা হইছো কেন? যখন আমরা রাইত হইলে বাড়ুই তোমরাও বাড়ুইবা, রাস্তাঘাটে ঘুরবা, বাতাস লাগাইবা, শৈল মনে ধরলে গাছ উঠতে বইয়া থাকবা, মনে হইলে রাস্তার ধরে বইয়া থাকবা, রাস্তায় হাঁটবা। আচ্ছা শিয়াল যদি মুরগির পক্ষে মিছিল বার করে এটা কি পক্ষ না বিপক্ষ? এখানে কুসকুস কালা হা, ঠিক কিনা কও? শিয়ালে জানে মুরগিরে যদি মালিকে সন্ধ্যার পরে ঘরের ভিতরে ঢুকাই দেয় আর শক্ত করে দরজা বন্ধ করে দেয় তো শিয়ালে চাইয়া থাউন ছাড়ার উপায় নাই, ব্ল্যাকবোর্ডের ভিতরে মুরগি আইকা লেওন ছাড়া আর কোনো উপায় নাই। এর লেগে শিয়ালে বুদ্ধি দিতে আছে মুরগিটারে, রাতের বেলা আমরা যখন বাইরে বাইরে ঘুরি তোমরাও বাইরে বাইরে ঘুরবা, কইলে কি করবো? দৌড় দিয়া ধরে খেলাম। ঠিক কিনা কও? শিয়ালে মুরগির পক্ষে যখন মিছিল বার করে বুঝতে হবে কুসকুস কালা হায়। আমার দেশের লুচ্চা বদমাশ গুন্ডা ওরা যখন নারী স্বাধীনতার পক্ষে মিছিল করে ওরা নারীদেরকে ভোগ করতে চায়, ঠিক কিনা? ওরা চায় এই আলগা আটলে মাইয়ার বাহার লোকের খবর নাই, বাহার লোকের খবর নাই, মাইয়ার লোকের খবর নাই, মাইয়া ঢাকা শহরে হোস্টেলও থাকে, ফলার লোকে ঘুরে, হেতালিও ইচ্ছা মতো ঘুরতে আসে, যেমনে মন চাই বিবাহ বহির্ভূত সম্পর্ক করা যায়। এটার জন্য হেরা বুদ্ধি দিছে তোমরাও স্বাধীনভাবে চলবা। মহিলা হইছো দেখে কি ফালানি গেছো নাকি? মহিলা হইছো দেখে কি তোমরা বাদ গেছো নাকি? তোমরাও তোমাদের স্বাধীন মতো চলবা। এই স্বাধীনতা মানে প্রকৃত স্বাধীনতা নয়। এই স্বাধীনতা মানে হচ্ছে নারীর ইজ্জত আব্রু হরণ করার নামে স্বাধীনতার নামে একটা প্রহসন, ঠিক কিনা? একটা চালাকি বুদ্ধি করে বেরিয়েছে বিয়া ছাড়া কেমনে ব্যবহার করন যায়। ওই লুচ্চা বদমাইশ গুন্ডা যারা ওরাই ব্যবহার করে যায়। দেখেছেন না ঢাকা ইউনিভার্সিটি বিভিন্ন হলের মেয়েদেরকে গত সরকারের যারা বিভিন্ন পদ পদবীর মানুষ ছিল তারা অবৈধভাবে অন্যায়ভাবে মেয়েদেরকে জিম্মি বানাইয়া তারা তাদের ভোগের সামগ্রীতে পরিণত করেছে, ঠিক কিনা বলে? রে বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না, বাস্তব ঘটনা শুনে যান। আমি তো বলি মহিলাদের অধিকার আছে, আপনি আপনার জায়গা থেকে অধিকার পালন করেন। এই সমাজ সভ্যতা আগায় নিতে গেলে এটা হচ্ছে একটা চাকার মতো। চাকা যেমন ঘুরলে, সাইকেলের চাকাটা যেমন ঘুরলে সামনের দিকে যাওয়া যায়, চাক্কা জাগাত ঘুরলে সামনে যাইতে পারবেন না। সাইকেলের চাক্কা আপনি যত ঘুরবে তত দূরে যাইতে পারবেন, তো গাড়ির চাকা যত জুড়ে ধরবে তত দূরে যাবেন। তো চাক্কা ঘুরলে পৃথিবী আগাবে। আর চাক্কার ভিতরে 2টা অংশ থাকে, একটা হইল টায়ার আর একটা হইল টিউব। গাড়াইতে হইল টায়ার, মহিলার হইল টিউব, ঠিক কিনা কও? চাক্কার 2টা অংশ। চাক্কার কটা অংশ? একটা হলো টায়ার আর একটা হলো টিউব। এখন টিউবে যদি কয় আমার দাম বেশি তাইলে এটা হবে না, আবার যদি টায়ারে কয় আমার দাম বেশি এইটাও হবে না। টায়ারেরও দাম আছে, টিউবেরও দাম আছে। একটা ছাড়া যেহেতু আরেকটা অচল, পুরুষ ছাড়া যেহেতু নারী অচল, তাহলে পুরুষেরও দাম আছে, নারীরও দাম আছে। তবে কোন জায়গায় কোনটা থাকবে এটা নির্ধারণ করে দিয়েছেন কে? আচ্ছা এখন টিউবে যদি কয় যে টায়ার তুমি সবসময় বাইরে থাকো, তোমার সবাই দেখে, আমি টিউবে কেউ দেখে না, এখন থেকে টায়ার থাকবো ভিতরে, আমি টিউব থাকবো বাইরে। টিউবে মিছিল বার করছে যে এখন আমরা টায়ারের বাইরে দিয়ে টিউব থাকবো। আপনারা আন্তাজ 2 হাত যাইবনি, একটা ঠুসই একটা আওয়াজ হলো কি ওই টিউবটা ফুটতে গেছে, ঘষা লইতো না। পুরুষের চামড়াকে যেভাবে বানানো হয়েছে নারীর চামড়া আরো কমনীয়, আরো মসৃণ, আরো নির্মল। এই জন্য আমরা যেমনি বেড়াইতে রইতো দাঁড়াই থাকতে পারি 2 ঘন্টা। আমি দেখছি ওখানে বাস্তব উদাহরণ। আমার মাদ্রাসা আছে, তো মাদ্রাসায় ছেলেদেরকে যখন লাইন ধরে দাঁড় করাই অ্যাসেম্বলির জন্য, মেয়েদেরকেও যখন দাঁড় করাই, এই পর্যন্ত এমন কোনো দিন নাই মেয়েরা বেহুশ হইয়া গুড়ান দিয়া পড়ে না। ফলাফল দিয়েছি গেলাম তোর আর কি অবস্থা, আরো 2-2.5 ঘন্টা থাকতাম ফারা। এই পর্যন্ত একটা ছেলেও মাথা ঘুরাইয়া পড়তে দেখি নাই। কিন্তু মেয়ে একদিন একটা আমরা একটা ডরে থাকে, কোন দিক দিয়া ফুটেছি গিয়া এই একটা ডর থাকে। কারণ মেয়েরা ওই রোদের অতি বেগুনি রশ্মিটাকে মেয়েরা সহ্য করতে পারে না। আল্লাহ মেয়েদেরকে স্থান নির্ধারণ করে দিয়েছে, তোমরা ছায়ায় থাকবা, তোমরা ঘরের ভিতরে থাকবা, তোমাদের ভূমিকা কোনো অংশ কম না। তোমরা রোদে যেতে পারতা না, তোমরা গুস্তেঙ্গি দিয়ে বাসের ছাদে উঠতে পারতা না। ও এখন যদি মহিলারা কয় আমরাও ছাদে উঠাম, তো উঠেন না।
মহিলারা যদি কয় আমরাও ধান লাগাবো, জমিনের জায়গা লাগান। মহিলারা যদি কয় যে আমরাও ওই যে আপনাদের এই খ্যার যে এক জায়গায় থুবাইয়া তারপরে ধানের পরে যে গরুর জন্য সারা 12 মাস রাইখা দেয়, আমরা এদিকে এটা খ্যার কুইরা কম, আপনাদেরকে কি কয় ফারা। আচ্ছা, মহিলা যদি কয় তুমি নিচেতে আমি নিচেতে খ্যার দেন, তুমি উফরে থাকবা, এখন থেকে আমি উদাম, আম্মা উঠলে না টের পাবেন, কুটকুটি কারে কয়, ঠিক কিনা কর? যার যার ক্ষেত্র আলগা করে দিছে আল্লাহ। টায়ারের জায়গায় টায়ার, টিউবের জায়গায় টিউব। আল্লাহ টায়ার বানাইছে শক্ত করিয়া, পাথরের ঘষা খায়, কাদার গুতা খায়, তার কাদা ঢুকিয়া যায়, টায়ারের কিচ্ছু হয় না। আম্মা তুমি তো একটা ফুলের টোকা নিবা না, তুমি তো সূর্যের তাপটা সহ্য করতে পারবা না। এই জন্য পারিবারিক জীবনে আম্মা তোমার জন্য জায়গা নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ, তোমার স্বামীর জন্য নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ। সুতরাং তোমার স্বামীর জায়গায় তোমার স্বামী থাকবে, তোমার স্ত্রীর জায়গায় স্ত্রী থাকবে, তাহলে দাম্পত্য জীবন সুখময় হবে, ঠিক কিনা কয়? এই সীমা লঙ্ঘন করবে তো শৃঙ্খলা বিরোধী কাজ শুরু হয়ে যাবে। দেখেন না, এখন শুরু হয়েছে তো। ওই যে এনজিও গুলা লোকগুলা আইসা, ওরা এসে গবেষণা করলো, আরে মানে বাংলাদেশ গরিব দেশ, আমরা হইলাম ধনী দেশ, আমরা 10 বছর এক লগে সংসার করতাম পারি না, 15 দিন এক লগে থাকার পরে বউ বউয়ের রাস্তায় আড়ে, জামাই জামার রাস্তায় আড়ে, লিভ টুগেদার করে 10-12 দিন একখানো থাইকিয়া কই কিরকম, কয় যে আছে মোটামুটি খারাপ না, কয় বাহির জীবন দৈর হবে তো এখন আর এটার ভিতরে ফুটে থেকে লাভ কিলো আরেকটা নতুন, তুমি একজন নতুন ছাইয়া লও, আমি একজন নতুন ছাইয়া লই। এই জন্য ইউরোপিয়ান কান্ট্রিতে, আমেরিকান কান্ট্রিগুলোতে আজকে দাম্পত্য জীবন বলতে কোনো জিনিস নাই। মেয়েরা বাচ্চা নিতে চায় না, ছেলেরা বাচ্চা নিতে চায় না, মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে। অনেক দেশে আজকে পুরস্কার ঘোষণা করা হচ্ছে, কেউ যদি একটা বাচ্চা নেয় তাকে 1 লক্ষ ইউরো উপহার দেওয়া হবে, তাকে 1 কোটি টাকা দেওয়া হবে। তারপরেও কেউ বাচ্চা নিতে চায় না, বাচ্চা ঝামেলা, এই বাচ্চা নিয়ে এদের কেড়াই দুধ খাওয়াইবো, কেড়াই তা লাড়াছাড়া করবো, আমি আমার হালে নালে আসি, তুমি তোমার মতো থাকো, বাচ্চা টাচ্চা আমাদের দরকার নাই, বিবাহ শাদী দরকার নাই, ভাল লাগে যতদিন এতদিন থাকবো, ভাল লাগে না তো সেপারেট হয়ে যাব। আজকে মানব সভ্যতা ধ্বংসের মুখোমুখি হয়ে গেছে। অনেক দেশ আছে জনসংখ্যার অভাবে তাদের সৈন্যবাহিনী বাড়াইতে পারতেছে না, তাদের প্রযুক্তির উপরে নির্ভর করা লাগতেছে, মানুষের সংখ্যা কমে গেছে। সেই দিন বেশি দূরে নয়, এমনও হবে একটা প্রজন্ম শেষ হওয়ার পরে দেশ কি দেশ খালি হয়ে যাবে, ঠিক কিনা বলো? কিন্তু মুসলমান বুড়া বেড়া বুড়া বেড়ি 70 বছর হয়েছে, বিয়ে হয়েছে, তারা কি সুন্দর বুড়া বেড়ায় বুড়া বেড়ি একলগে সংসার করতে আছে। এবারে সারাই বিড়ি থাকে না, বিড়িরে সারাই বেড়া থাকে না, কারণ ইসলাম আছে, ঠিক কিনা কও? ইসলাম আছে বলে আজকে এই আমরা শান্তি মতো আছি। বুড়ায় বুড়িয়ে আজকে কি মিল মতো আছে দেখেন, বুড়িরে সারা বুড়ায় থাকতে পারে না। বেড়ারে ফলা খবর দিয়ে ঢাকা নিছে, বাবা আমি তো নতুন কোয়ার্টার পাইছি, আপনি আসেন আমার বাসা। এখন বাপ গেছে কোয়ার্টারে, যাওয়ার সময় বউকে কইছে আপনি যে জায়গায় আছে আমি একলা একলা কেমনে থাকা, নানাজ করে সেখানে লইয়ে থাকবা, আমি কি সারা জীবন বাড়িতে থাকা? এরপরেও রয়েছে, গেছে পরে দেখবি কান্দা, কেউ দেখাইতেও তো পারে না, বুড়া বেরিয়ে কান্দে, এটা কেমন শরমের কথা না? এখন বুড়া বেড়ায় গিয়া তো শান্তি নেই। রাইতের 2:30টার সময় ফুতেটা ডাক দিয়ে তুলছে ঘুমেতে, গিয়া কই সরিষার তেল আছে নিতে পারো, কাপড় সরিষার তেল দিয়া তোরাইতে কি করবে, কয় মাথাটা দিকে ঘুরাইতে আছে, ওদের তেল পানি বিয়ে দিয়া নি গুদুর ঘুমাইতাম পারি, সারা রাত এবার আর ঘুম নাই, এবার ওর ওয়াইফ কেমনে জানি থায় একলা একলা। এই দেখেন দাম্পত্য জীবনের কি সুখ, সুবহানাল্লাহ বলবেন না? কি সুখ! এখন এই বাবায় ছেলের কাছে একটু সরিষার তেল দিও, কাব্য সরিষার তেল তো নাই। পরের দিন সকালবেলা ফলায় ডরাই গেছে, লয়ে গেছে ডাক্তারের কাছে, যে দেখি আব্বার কোনো সমস্যা আছে কিনা, প্রেশার টেশার বাড়ছে কিনা। ডাক্তার এই টেস্ট সেই টেস্ট করতে আছে, ডাক্তারের কয় না আপনি আব্বার তো কোনো রোগ ধরা পড়ছে না। তখন ডাক্তারের কইতে আছে তার বাপে, ডাক্তার সাহেব আমার ফুতের এখন বাইরে যেত, রোগটা আমি ধরতাম পারছি। এখন ফলায় যখন বাইরে গেছে, ডাক্তাররা কানে কানে বাপে কইতে আছে তার এখন আমার বাইর দিয়ে এডে রোগ। সুবহানাল্লাহ বলবেন না? জুড়ে বলবেন না সুবহানাল্লাহ? কি মজার ইসলাম, কি মজার ইসলাম। 40 বছরের খাদিজা আমাদের আম্মা